আখিরাতের শুভ পরিণাম কাদের জন্য? আপনি কি আখিরাতের শুভ পরিণাম পেতে চান? অর্থাৎ আপনি কি জান্নাত পেতে চান আখিরাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে শুভ পরিণাম বলছেন আখিরাতে তাদের জন্য? তাদের আমল কি, তাদের কাজ কি? ৪ টি কাজ করতে হবে। যদি আমরা ৪ টি আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাফসীর, আল্লাহ বলতেছেন উহাদের জন্য, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৩ নম্বর সূরা ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা কি করে? তারা তাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে। প্রথম আমল হতে হবে, যদি আখিরাতের শুভ পরিণাম আমরা পেতে চাই, জান্নাত পেতে চাই, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, ধৈর্য ধারণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে যে পরীক্ষা আপনি করেন না কেন, এই পরীক্ষা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, ওয়া আকামুস সালাত, তারা সালাত কায়েম করে। সালাত ছাড়া আখিরাতে শুভ পরিণাম পাওয়া যাবে না, অর্থাৎ জান্নাতও পাওয়া যাবে না। এরপরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিককে ব্যয় করতে হবে গোপনে এবং প্রকাশ্যে, সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে কি করতে হবে? ব্যয় করতে হবে। আমরা অনেকে সালাত আদায় করলেও আমরা সম্পত্তি কি করি না? ব্যয় করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল লিল মুত্তাকিন, কোরআন হিদায়াত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা সেখানেও বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিকগুলো দিয়েছি তা থেকে তারা কি করে? ব্যয় করে। সম্পদ ব্যয় করতে হবে। প্রত্যেকদিন ফেরেশতা নাজিল হয়, যারা সম্পদ সদকা করে তার সম্পদ দোয়া করে যে আল্লাহ বরকত দাও, আর যারা সম্পদ কৃপণতা করে দোয়া করে তার সম্পদকে ধ্বংস করে দাও। সদকার দ্বারা সম্পদ কখনো কমে যায় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ ব্যয়ের কথা, মিসকিনদেরকে খাবার দেওয়ার কথা অনেক জায়গায় বলছেন। এমনকি কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, তাদের দুইটি কারণ প্রধানত, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে সালাত আদায় করেছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেই নাই, এই কারণে জাহান্নামে আসলাম। সূরা হাক্কার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিয়ামতের দিন কাফের তারা আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার ক্ষমতা, আমার সম্পদ, আমি এতদিন প্রধানমন্ত্রী ছিলাম, আমার এত মাল ছিল, আমার এত কিছু দেশে বিদেশে বাড়ি ছিল, হায় আফসোস, আমার মাল, আমার ক্ষমতা কোনোই তো কাজে আসলো না। আল্লাহ আদেশ দিবেন, খুদুহু ফাগুল্লু, তাকে ধরো, সুম্মা জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলা, এরপর তাকে কি করো? 70 গোষ্ঠী করে বন্দী করো। কেন এই জাহান্নামে যাবে? এর কারণ কি? দুইটা কারণ। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, প্রথমত তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেননি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেয়নি, এমনকি খাবার দানে উৎসাহিতও করেনি, মানুষকেও বলেনি যে মিসকিনদেরকে কি দাও? খাবার দাও। এজন্য আল্লাহ সুবহানাহু যে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে ব্যয় করতে হবে, সালাত কায়েম করতে হবে, ব্যয় করতে হবে, মিসকিনদেরকে খাবার দিতে হবে। জাহান্নামে যে কিয়ামতের দিন জাহান্নামেরা যাবে, এর বড় দুইটি কারণ হলো সালাত আদায় না করা, মিসকিনদেরকে খাবার না দেওয়া। এই জন্য মিসকিনদেরকে খাবার দিতে হবে, সালাত কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু বলছেন, তারা অন্যায়কে ন্যায় যারা প্রতিরোধ করে, যারা এই কাজগুলো করে, যারা রবের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, এরপর যে রিজিক দিয়েছে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, অন্যায়কে ন্যায় যারা প্রতিরোধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকা লাহুম উকুবাদ দার, তাদের জন্য রয়েছে আখিরাতে শুভ পরিণাম, আখিরাতের ঘর কল্যাণ হলো তাদের জন্যই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলতেছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, তা হলো স্থায়ী জান্নাত। শুভ পরিণামটা কি? স্থায়ী জান্নাত। তারা তাদের প্রবেশ করবে, তাদের মধ্যে থেকে তাদের পিতৃপুরুষ, তাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের মধ্যে থেকে যারা সৎ কাজ করে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সৎ কাজ করতে হবে। সৎ কাজ ছাড়া আবার স্বামী স্ত্রী সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান হয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হয়েও ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে না, লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেননা তারা সৎ আমল করতে পারেনি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, যারা সৎ কাজ করে, পিতৃপুরুষ, স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা আমল করে, আমলে সলেহ করে, ভালো ভালো কাজ করে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর ফেরেশতারা সকল দরজা দিয়ে হাজির হয়ে তাদের কাছে অভিবাদন জানাবে। কি বলবে? ফেরেশতারা বলবে, সালাম সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ দার, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের প্রতি সালাম, এই কারণে যে তোমরা দুনিয়ার মধ্যে ধৈর্য ধারণ
করেছে। সুবহানাল্লাহ। যদি আমরা নেক আমল করে যেতে পারি, কিয়ামতের দিন আমরা এবং আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পিতৃপুরুষ সবাই আমরা জান্নাতে প্রবেশ করবো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দাও, আল্লাহুম্মা আমিন। এবং ফেরেশতা আমাদেরকে অভিবাদন জানাবে, সালাম বলবে, কারণ দুনিয়াতে তারা ধৈর্যশীল ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা মন্দ কাজ করে তাদের কি হবে? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা ইফসিদু ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন, যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করার পর ভঙ্গ করে এবং আল্লাহ যা বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর জমিনে অশান্তি সৃষ্টি করে, তাদের প্রতি আল্লাহর অভিশাপ, আর তাদের জন্য হচ্ছে মন্দ আবাস। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে যারা ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে, জমিনে অশান্তি সৃষ্টি করে, তাদের জন্য রয়েছে অভিশাপ, তাদের আবাসস্থল কত হলো নিকৃষ্ট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল করে আমাদের পরিবার, স্ত্রী, পুত্র, সন্তান, মা, বাবা সবাইকে আমাদেরকে জান্নাতে ফিরে যাওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা।